সৃষ্টির সেবা কি, সৃষ্টির সেবা করলে কি উপকার রয়েছে। আল্লাহ পাক আমাদের শুনে আমল করার সেই তৌফিক নসিব করুক। সকল বলুন আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের শুরুতে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের যে আয়াতখানা আমাদেরকে শোনাচ্ছেন, ওই আয়াতের প্রথমে আমরা সরল অনুবাদটা একটু জানব। আল্লাহ বলেন, লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুত্তাকি পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলে দিচ্ছেন, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজেদের তুহিব্বুনা পছন্দনীয় বস্তু, ভালোবাসার বস্তু, মুহাব্বতের বস্তু তুনফিকুনা আল্লাহর রাস্তায় দান করবে না, অতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না নিজের পছন্দনীয় বস্তু, নিজের মহব্বতের বস্তু, নিজের ভালোবাসার বস্তু আল্লাহর রাস্তায় দান করব না, অতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ সওয়াব অর্জনকারী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝাতে চেয়েছেন আল্লাহ, আমরা যদি যাই কিছু দান করি না কেন, তুনফিকুনা, যা ব্যয় করি না কেন, আমার সমস্ত সম্পদের 4 ভাগের 3 ভাগ আমি দান করে দিয়েছি। আল্লাহ বলেন, নো, তুমি এখনো মুমিন হতে পারো নাই, তুমি এখনো সওয়াবের পূর্ণাঙ্গ মালিকানা হতে পারো নাই। আল্লাহ কেন? আল্লাহ বলছেন, তোমার সম্পদের 4 ভাগের 3 ভাগ যে তুমি 3 ভাগ দান করেছো, ব্যয় করেছো, ওইটা তোমার মহব্বতের জিনিস ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, 4 ভাগের 3 ভাগ দান করার প্রয়োজন নাই। ওই 4 ভাগের 1 ভাগ, যেই 1 ভাগ তোমার মহব্বতের ছিল, তোমার প্রিয় বস্তু ছিল, তোমার ভালোবাসার বস্তু ছিল, তোমার ভালোবাসার টাকা পয়সা ধন দৌলত ছিল, ওই ভালোবাসার জিনিসটা যদি তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করতা, ব্যয় করতা, দান করতা, তাহলে আমি আল্লাহর লান তুনফিকুনা বিল বিররা হাত্তা তুনফিকু, তুমি ওই সময়ের মধ্যে তোমাকে মুমিন হিসেবে আমি আল্লাহ কবুল করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের সূরাতুল আলে ইমরানের 192 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, বান্দা, যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা নেককার পরহেজগার হতে চাও, যদি তোমরা পরিপূর্ণ সওয়াবের বাগী হতে চাও, আল্লাহ বলে দিচ্ছেন, হাত্তা তুনফিকুনা, তাহলে তোমরা ব্যয় করো, তাহলে তোমরা দান করো, মিম্মা তুহিব্বুনা, তোমাদের প্রিয় বস্তু, তোমাদের প্রিয় খাবার, তোমাদের প্রিয় বস্তু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা, তোমার পছন্দের জামা হচ্ছে লাল জামাটা। কোন একজন মানুষ তোমার কাছে একটা জিনিস চেয়েছে, আমার পরনের জন্য কোনো কাপড় নেই, আমাকে একটা জামা দেন, একটা কাপড় দেন। আপনি কি করলেন? আজ থেকে 10 বছর আগে জামা কিনা, বাটি হয়েছে, ছিঁড়ে গিয়েছে, অন্ধুর খেয়ে ফেলছে। আপনি কি করছেন? ওই জামাটা আলমারি থেকে বের করে আপনি জিনিসটা দান করলেন। আল্লাহ বলেন, না, ওই জিনিসটা আমার কাছে কবুল হবে না। আল্লাহ কোন জিনিসটা কবুল হবে? আল্লাহ বলছেন, যে জিনিসটা তোমার পছন্দ, যে জিনিসটা পড়লে তোমাকে মানায়, যে জিনিসটা পড়লে তোমাকে সুন্দর দেখায়, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মেহেদি রজনীতে, যে কোনো প্রোগ্রামের মধ্যে তুমি যেই জামাটা, যে কাপড়টা পরে গেলে তোমার নিজেরই ভালো লাগে,
তুমি যখন ওই জিনিসটা দান করতা তখন তুমি পূর্ণাঙ্গ সওয়াবের ভাগী হইতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহ আমাদের নিজেদের পছন্দনীয় জিনিস নিজেরা না পড়ে নিজেরা না খেয়ে যদি আমরা মানুষদেরকে দান করি, মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা যদি দান করি তাহলে কি ফায়দা হবে? আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকু, যা তোমরা ব্যয় করবা, মিন শাইইন, তোমরা সমস্ত কিছু তোমরা দেখতে পাইবা, সমস্ত কিছু তোমাদের জন্য জমা রাখা হবে। ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ বলেন যা কিছু তোমরা দান করো সেই সম্পর্কে আমি আল্লাহ বেশি বেশি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি যদি খারাপ জামাও দান করো, খারাপ বস্তুও দান করো, খারাপ খাবার, আইডা খাবার, বাসি খাবারও যদি তুমি দান করো, সেটাও আমি আল্লাহ দেখি। তোমার নিজের পাত থেকে, তোমার নিজের পছন্দের খাবার থেকে তুমি অর্ধেক মানুষকে খাইয়ে দিয়েছো, আর একদম তুমি নিজে খেয়েছো। পেট ভরে চাইলে খেতে পারতা, পেট ভরে না খেয়ে অর্ধেক তুমি খেয়েছো, আর একদম না খাওয়া ব্যক্তিকে, অনাহার ব্যক্তিকে খাওয়িয়েছো। এই জন্য তুমি আমি আল্লাহর কাছে পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ সওয়াবের ভাগী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কি আমরা কয়েক বেলা না খেয়ে থেকেছি না বাবা? আমরা কয়েক বেলা খাই না, আমরা কি মরেছি? অনেক সময় আমরা অর্ধেক খেয়েছি, আমাদের কি কোনো সমস্যা হয়েছে? হয় নাই। তাহলে অনেক সময় দেখা যায় হঠাৎ করে কোনো মানুষ, আমরা ভাত খাচ্ছি, হঠাৎ করে দেখা যায় হুট করে একটা ছেলে বা মুরব্বি ঢুকে বলে আমাকে কিছু দেন, আমাকে কিছু খাবার দেন। আল্লাহ বলছেন এটা একটা পূর্ণাঙ্গ হাদিস। তিনটা জিনিসের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। একটা হচ্ছে অসুস্থ, একটা কি অসুস্থ, 2 নম্বর হচ্ছে খাদ্য, 3 নম্বর হচ্ছে পানি। এই হাদিসে কারিমাটি মুসলিম শরীফের 4th খণ্ড 1990 নম্বর হাদিসে কারিমার মধ্যে এই 3 ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাহানকে শিক্ষা দেওয়ার জন্য এই 3টি বিষয়ে কথা বলেছেন। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার সেই তৌফিক নসিব করুক, আমিন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা और एक तो मोहब्बत ज़बान चढ़ दिए बनी, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना। আমার ভাইয়ারা বাবারা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মুসলিম শরীফের 4th খণ্ড 1990 নম্বর হাদিসে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি ইয়া ইবনা আদামা মারিতু ফালাম তাউদনি ক্বালা ইয়া রাব্বি কাইফা আউযু বিকা ওয়া আনতা রাব্বিল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 3টা বিষয়ে মানুষদের থেকে পরীক্ষা নিচ্ছেন। 1 নাম্বার হলো সুস্থ, 2 নাম্বার হলো খাদ্য, 3 নাম্বার হলো পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে এই 3টি জিনিস নিয়ে মানুষদের কাছে জিজ্ঞেস করবে, ইয়া ইবনা আদম মারিতু, ওহে ইবনে আদম সন্তান, মারিতু, আমি অসুস্থ ছিলাম। কি ছিলাম বাবা? কে বলছেন? আল্লাহ বলছেন। খেয়াল করবেন, আল্লাহ বলছেন ইয়া মারিতু, ইয়া ইবনে আদম মারিতু, ওহে ইবনে আদম সন্তান, আমি আল্লাহ অসুস্থ ছিলাম। ফালাম তু'দিনি,
তোমরা আমি আল্লাহর সেবা করো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওহে ইবনে আদম সন্তান, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, কিন্তু তোমরা আমি আল্লাহর সেবা করো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইবনে আদম সন্তান কি জবাব দিচ্ছেন আল্লাহর কথাই? ক্বালা ইয়া রব্বি কাইফা ইয়া রাব্বাল আলামিন কাইফা আউযু বিকা ওয়া আনতা রাব্বিল আলামিন। ওগো রব্বুল আলামিন, ওগো প্রতিপালক, আপনি কিভাবে অসুস্থ হতে পারেন? আপনি কিভাবে অসুস্থ হতে পারেন? আপনি তো রব্বুল আলামিন, আপনি তো কুল হুয়াল্লাহু আহাদ, আপনি তো আল্লাহুস সামাদ, আপনি তো লাম ইয়ালিদ, আপনি তো ওয়ালাম ইউলাদ, আপনি তো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আদম সন্তান বলেন, আপনি তো এমন আল্লাহ, আপনি তো কাউকে জন্ম দেন নাই, আবার কারো থেকে জন্ম হন নাই। আপনি আল্লাহর গুম নাই, আপনি আল্লাহর হাত নাই, আপনি আল্লাহর মুখ নাই, আপনি আল্লাহর চোখ নাই, আপনি আল্লাহর বডি নাই। আল্লাহ, আপনি কিভাবে মৃত্যু অসুস্থ হতে পারেন একটু জানান না? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ক্বালা ইয়া ইবনে আদম, ওয়া ইবনে আদম সন্তান, আমি আল্লাহ রব্বুল আলামিন কেমন অসুস্থ হয়েছিলাম জানোনি? তোমার প্রতিবেশী যখন অসুস্থ ছিল, তুমি জানার পরে তোমার প্রতিবেশী অসুস্থ হওয়ার পরেও তুমি তাকে দেখতে যাও নাই। তুমি জানতা, তুমি যদি ওই প্রতিবেশীকে, তোমার ভাইকে অসুস্থ অবস্থায় দেখতে যাইতা, তাহলে তুমি ওইখানে আমি আল্লাহকে পেয়ে যাইতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া ইবনে আদম তাআম, ওগে ইবনে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম। ওই ইবনে আদম সন্তান আবার পুনরায় বলবেন, আল্লাহ, আপনার তো খাদ্যের প্রয়োজন নাই, আপনার তো পানাহারের প্রয়োজন নাই, আপনার তো বস্ত্রের প্রয়োজন নাই, কিভাবে আপনি খাবেন? কিভাবে আপনাকে খাওয়ার দেব? ওই যুবক যখন এই কথা বললেন, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তোমার প্রতিবেশী বান্দা যখন অনাহারে কাটাচ্ছেন, তোমার প্রতিবেশী ভাই যখন খাবার না খেয়ে রাত্রি যাপন করছে, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বন্ধু বান্ধব যখন টাকার অভাবে খেতে পারছে না, তোমার বন্ধু বান্ধব যখন অভাবগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছে, তোমার কাছে কিছু চেয়েছে, তোমার কাছে টাকার পরও তুমি তাকে দাও নাই। তুমি জানতা, তুমি যদি ওই ব্যক্তিকে যদি তুমি দান করতা, তুমি যদি ওই ব্যক্তির মুখের মধ্যে খাবার তুলে দিতা, তাইলে ওই ব্যক্তির মুখের মধ্যে খাবার তুলে দেওয়া নয়, স্বয়ং আমি আল্লাহর জবানের মধ্যে খাবার তুলে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ডাক দিলেন, ক্বালা ইয়া ইবনে আদম মা, ওগে ইবনে আদম সন্তান, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি দাও নাই। ওই ইবনে আদম সন্তান বলেন, ক্বালা রব্বি কাইফা ইয়া রাব্বাল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, আপনি কিভাবে পানি চাইতে পারেন? কিভাবে আপনি পানি খাবেন? আল্লাহ বলেন, দেখো দেখো, তোমার জীবনের মধ্যে এমন একটা সময় এসেছিল, ওই সময়ের মধ্যে কোনো না কোনো বান্দা তোমার কাছে এক গ্লাস পানি চেয়েছিল, ওই পানিটা ওই বান্দা চাই নাই, স্বয়ং আমি আল্লাহ চেয়েছিলাম। তুমি জানতা, ওই ব্যক্তিকে যদি পানি খাওয়াইতা, ওই ব্যক্তিকে পানি খাওয়ানো হতো না, স্বয়ং আমি আল্লাহকে পানি খাওয়ানো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে কারিমাটা মশহুর হাদিস, রাওয়াহু ইবনে মুসলিম, মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা উল্লেখ করেছেন, চতুর্থ খণ্ডের 1990 নম্বর হাদিস। এই হাদিসে কারিমার মধ্যে এই তিনটি জিনিসের কথা আল্লাহ উল্লেখ করেছেন, এবং কিয়ামতের ময়দানে তিনটি বিষয়ে আল্লাহ প্রত্যেক মানুষ থেকে জবাবদিহি নেবেন। এক নাম্বার হলো, প্রতিবেশী যদি অসুস্থ হয়, ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে না গেলে এটা খুবই ভয়াবহ শাস্তি। যদি দেখতে যান, ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত আপনার প্রত্যেকটা কদমে কদমে
আল্লাহ পাক আপনার জন্য একজন ফেরেশতা নাজিল করে দিতেন। ওই ফেরেশতা আপনার আমলনামা থেকে 10টি করে সগীরা গুনাহ ক্ষমা করতেন এবং 10টি করে নফল রোজার সওয়াব দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আপনি যদি কোনো অনাহার ব্যক্তিকে খাওয়াইতেন, তাহলে ওই খাবারটা স্বয়ং ওই অনাহার ব্যক্তিকে খাওয়ানো হতো না, স্বয়ং আল্লাহকে খাওয়ানো হতো। কারণ আমরা যখন অনাহার থাকি, আমরা যখন উপবাস থাকি, আমাদের জীবনের বিশেষ করে যারা লেখাপড়া করছেন কষ্ট করে, তাদের জীবনটা অনেক কষ্টের। তারাই বুঝবে কয়েকত উপবাস ছিল, কয়েকত কষ্টের মধ্যে ছিল। আর যারা একটু গরিব নরমাল ফ্যামিলি, সচ্ছল অবস্থায় যারা নাই, তারাও বুঝে কষ্ট কি জিনিস। তখন তাদের যখন ক্ষুধা লাগে, ক্ষুধার অবস্থায় যখন কেউ খাবার এনে দেয়, যখন কোনো মানুষ খবর নেই, তখন মনটা অনেক বড় হয়। আল্লাহর কাছে এমনিই মন থেকে দোয়া আসে, কথা বলুন ঠিক কিনা। আর একটা হচ্ছে পানি। এই পানি খাওয়ালে অনেক সওয়াব, অনেক সওয়াব, অনেক নেকি। এদিকে আমি যাচ্ছি না, সময় একেবারে শেষ হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তিনটা জিনিস সব সময় স্মরণ রাখার এবং পালন করার সেই তৌফিক নসিব করুক, সকল বলুন আমিন। আসুন আরেকটা হাদিসে কারিমা শুনে আমাদের আলোচনাটি আজকে শেষ করছি। হাদিসে কারিমাটি রাওয়াহুল বুখারী দ্বিতীয় খণ্ডের 534 নম্বর হাদিস কারিমার মধ্যে উল্লেখ করেছেন। আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, প্রত্যেক মুসলিমের উপর মানুষকে সাহায্য করা, মানুষের জন্য ব্যয় করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমানের উপর মানুষের জন্য ব্যয় করা, এটা নামাজ যেভাবে ফরজ, সেভাবে দান সদকা করা, মানুষের উপকারে আসা, সৃষ্টির সেবা করা, এটাও ফরজ। আল্লাহ আমাদেরকে পালন করার সেই তৌফিক নসিব করুক, আমিন। ফাকালু ইয়া নবী আল্লাহ, একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, ফামান লাম ইয়াজিদ, যদি সৃষ্টির সেবা করা সম্ভব না হয়, তাহলে তো ফরজ আদায় হবে না। আল্লাহর নবী বলছেন, ক্বালা ইয়ামালু বিআদিহি, আল্লাহর নবী বলছেন, তাহলে সে তার হাত দ্বারা কর্ম করবে। কি করবে বাবা? হাত দ্বারা কর্ম করবে। এরপরে বলছেন ফায়ানফাউ নাফসাহু, এবং প্রথমে ওই হাত দ্বারা কর্ম করে নিজের জন্য ব্যয় করবে। কার জন্য? নিজের জন্য ব্যয় করবে। ওয়ায়াতাসাদ্দাকু, এবং অপরের জন্য ব্যয় করবে। প্রথমে আল্লাহর নবী বলছেন, প্রথমে নিজের হাত দ্বারা ইনকাম করবে, পরিশ্রম করে কি করবেন? ইনকাম করবেন, টাকা রুজি রোজগার করবেন। এরপরে নাফসাহু, নিজের জন্য ব্যয় করবেন। এরপরে তাসাদ্দাকু, এরপরে পরবর্তী যারা আত্মীয় স্বজন রয়েছে, যারা অনাহারে থাকছেন, যারা গরিবের মধ্যে রয়েছেন, তাদের সেবা করা। এরপরে আর সাহাবে জিজ্ঞেস করলেন, ক্বালু ফাইন লাম ইয়াজিদ ইয়া রাসূলুল্লাহ, সেটা যদি করা সম্ভব না হয়, এরপরে জানিয়ে দিচ্ছেন, ক্বালা ইউআইনা যাল হাজাতিল মালহুফা, আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, তাহলে কোনো মানুষ যদি অসহায়গ্রস্ত অবস্থায় থাকে, তাহলে তাকে কথাবার্তার মাধ্যমে হোক, টাকার মাধ্যমে হোক, তাকে সম্মান দিয়ে হোক, তাকে যেইভাবে হোক না কেন মহব্বতের সাথে ওই ব্যক্তিকে সাহায্য করা। 3 নাম্বার, এরপর জিজ্ঞেস করেন, ক্বালু ফাইন লাম ইয়াজিদ, আরেকজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সাহায্য করতে অক্ষম হয়, যদি কোনো ব্যক্তিকে সাহায্য করার মতো কোনো কিছু নাই থাকে, কি করবে? আল্লাহর নবী বলছেন, ক্বালা ফালইয়ামাল বিল মা'রুফ, অর্থাৎ ভালো কাজ করবে, সৎকর্ম করবে। সৎকর্ম করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির আজগার করবে, আলেম ওলামাদেরকে সম্মান করবে, মুরব্বীদেরকে সালাম দিবে, ছোট বড় ছোটদেরকে স্নেহ করবে, বড়দেরকে সম্মান দিবে। এটাই হলো তার জন্য উত্তম সদকা। এরপরে বলছেন ওয়াল ইউমশিক, অতঃপর কোনো অপকর্ম করবে না, খারাপ করবে না। যদি কোনো মানুষের যদি ভালো করতে না পারে, তাহলে তার বিরুদ্ধে লাগবে না, তার বিরুদ্ধে অপপ্রচার চালাবে না, তার বিরুদ্ধে মন্দ কথা বলবে না, তার লৌকিকতা কথা, তার কোনো কিছু বাস্তব খারাপ কথা, সেটাও তার পিছনে বলবে না। সেটা করলে কি হবে? আনিশ শাররি ফাইন্নাহা লাহু সাদাকাতুন, যদি দুনিয়ার মধ্যে কোনো কিছুই করতে না পারে, শুধু নামাজ পড়লো, জিকির করলো, এরপর তাসবিহ তাহলিম পড়লো, আলেম ওলামাদেরকে সম্মান করলো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করলো, মা বাবার খেদমত করলো, উস্তাদের খেদমত করলো, এবং অপকর্ম করলো না, তাদের বিরুদ্ধাচার করলো না, দুনিয়াবি যা করতে বলেছেন তার বিরুদ্ধে করলো না, শরীয়তের বাইরে গেল না,
ওই ব্যক্তির জন্য ফাইন্নাহা লাহু সাদাকাতুন, এটাই হবে তার জীবনের বড় সদকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি টাকা পয়সা দন দৌলত দিয়ে যদি আমরা সহযোগিতা করতে না পারি, তাহলে অন্তত পক্ষে আমরা নামাজ রোজা জিকির আজগার করব, সেটাও যদি আমাদের পক্ষে সম্ভব না হয়, রাসূল বলছেন কোনো মানুষের গীবত করবে, কোনো মানুষের বিরুদ্ধাচরণ করবে না, কোনো মানুষকে কষ্টদায়ক কথা বলবে না। যদি এটা করতে পারে ফাইন্না লাহু সাদাকাতুন, এটা হবে তার জন্য বড় সদকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই উত্তম আদর্শ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার সেই তৌফিক নসিব করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।